নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সাথে শেয়ার করছি সুজির অমলেট। দারুণ টেস্টি, অল্প সময়ে হয়ে যায় আর ঘরে থাকা সাধারণ উপকরণই বানাতে লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সুজির অমলেট। এর জন্য দেখুন, প্রথমেই একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে মেজারিং কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা ফাইন দানালি সুজি আছে। হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ নুন দিয়ে প্রথমে হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে 3/4 কাপ মতো জল নিয়ে নিচ্ছি। জলটা বেছে বেছে আমি অ্যাড করছি, যাতে কোনো গুটলি অংশ না হয়। এইরকমভাবে ধীরে ধীরে স্মুথ করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। ব্যাটারটা এখনো ঘন আছে। এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। রেস্টে থাকার পর ব্যাটারটা আমাদের আরও বেশি ঘন হয়ে যাবে। দেখুন, সুজিটা আমাদের ফুলে গেছে আর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে কিছু সবজি অ্যাড করে নিচ্ছি। অল্প একটু বিনস কুচি, 1খানা গাজর ফাইনলি চপ করে অ্যাড করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর কারি পাতা কুচি করে অ্যাড করে দিয়েছি। আর অল্প জল দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক করে নিচ্ছি। দেখুন, প্রথমে খুব অল্প জল দিয়েছি, দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিয়েছি। আরও খানিকটা জল লাগবে এখানে, তাই জন্য আরও 1/4 কাপ মতো জল আমি টোটাল অ্যাড করে দিলাম। এখানে জানিয়ে রাখি, এই পরিমাণ ব্যাটারে আমার মোট 2খানা ভেজ অমলেট তৈরি হয়েছে। দেখুন, ব্যাটারটা এইরকম ঘনত্বেরই বানাতে হবে। এবারে 1খানা বাটি নিয়ে নিচ্ছি। তার মধ্যে এই ব্যাটারের অর্ধেক পরিমাণ আমি ব্যাটার অ্যাড করে নিচ্ছি। যেহেতু আমরা এর মধ্যে ইনো অ্যাড করব, সেই জন্য এটা ব্যাচে অ্যাড করব। 1/2 চা চামচ পরিমাণ ইনো অ্যাড করে দিয়েছি আর 3-4 চামচ পরিমাণ ওপরে একটু জল অ্যাড করে দিচ্ছি, যাতে ইনোটা অ্যাক্টিভ হয়। ভালো করে একই ডাইরেকশনে ধীরে ধীরে ঘুরিয়ে নিয়েছি আর পুরো ব্যাটারটা আমাদের এখন ফ্লপি হয়ে গেছে। এবারে দেখুন, এটাকে মেশানোর পর সঙ্গে সঙ্গেই আমাদের তাওয়াতে চলে যেতে হবে। তাওয়াতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল ভালো করে গরম করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ব্যাটারটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে সবটা ঘুরিয়ে নিচ্ছি, ছড়িয়ে নিচ্ছি। নিয়ে ঢাকা দিয়ে সিম আছে 7 থেকে 8 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন, ওপরের সারফেসটা শুকনো হয়ে গেছে। এবারে ওপরে আর ধারে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন, এক পিঠ ভালো করে ভাজা হওয়ার পর উল্টে নিচ্ছি। অপর পিঠটাও আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে। মিনিট 3 থেকে 4 লাগবে এই কাজটা করতে। তারপরে ওপর থেকে এরকম ছুরির সাহায্যে 4 ভাগ করে নিচ্ছি হালকা করে। ওপরে অল্প কিছুটা বাটার অ্যাড করে দিচ্ছি। বাটার দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে যতক্ষণ না বাটারটা পুরো মেল্ট হচ্ছে ততক্ষণ রান্না করে নিচ্ছি। তারপরে দেখুন, থালায় তুলে সার্ভও করে নিচ্ছি। এটা আপনারা টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারেন, আবার চাইলে শুধুও খেতে পারেন। খেতে অসম্ভব টেস্টফুল হয়। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের ভেজ অমলেট। বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে।